প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ভিডিওটি দেখছে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নর্টন থিওরেমের উপর আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়াল নাম্বার 3। এখানে একটি ডিসি নেটওয়ার্ক অঙ্কন করা আছে। এখানে দুটো সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। এর আগের লেকচারে শুধু ভোল্টেজ সোর্স দিয়েই আমি থিওরেম সলিউশন করে দেখিয়েছি। আজকে দেখাবো দুই রকম সোর্স থাকলে কিভাবে সলিউশন করতে হয়। এই নেটওয়ার্কের বলছে এই 6 ওহমের কারেন্ট নির্ণয় করো, তাহলে 6 ওহমটাই হচ্ছে আমাদের RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স। যেহেতু নর্টন থিওরেম, প্রথমেই কাজ হচ্ছে কি আমাদের এই লোড রেজিস্ট্যান্সটা রিপ্লেস করে শর্ট করে দিতে হবে। তাহলে সেটাই আমি এখানে দেখিয়েছি যে লোড রেজিস্ট্যান্স এই যে এখানে ছিল আমাদের, সেটাকে খুলে আমরা শর্ট করে দিয়েছি। এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য যেটা করব সেটা হচ্ছে এই ভোল্টেজ সোর্সটাকে এই কারেন্ট সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে রূপান্তর করব। তাহলে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে গেলে নিয়মটা হচ্ছে, সার্কিটটা আমি এখানে অঙ্কন করে দিয়েছি। নিয়ম হচ্ছে যে এই কারেন্ট এবং রেজিস্ট্যান্স দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 6 24 এবং এই যে রেজিস্ট্যান্সটা আছে সেটা সোর্সের সঙ্গে সিরিজে হয়ে যাবে। তাহলে যেখানে দিয়েছি 6 ওহম এবং আমাদের যে গুণন করে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে সেটা এখানে আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজে সংযোগ করেছি। আর এই যে শর্ট প্রান্ত এখানে আমাদের রয়ে গেছে, তো শর্ট হয়ে গেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এইখানকার কারেন্ট কত হবে সেটা নির্ণয় করা। তো সেটা নির্ণয় করতে গেলে সেটাকে আমরা বলছি IN অর্থাৎ নর্টন কারেন্ট। তো সেটা করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই কারেন্ট বের করতে গেলে যে কোনো প্রসেস অবলম্বন করা যাবে। যেখানে আমার এখানে দুটো সোর্স আছে, এই জন্য আমি এখানে KVLটাকেই বেশি সুইটেবল বলে মনে করছি এবং সেটাই প্রয়োগ করেছি, অর্থাৎ ম্যাক্সওয়েল থিওরেম প্রয়োগ করেছি আমি এখানে। তো ম্যাক্সওয়েল থিওরেম করতে গেলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা মেশ বা লুপে নির্দিষ্ট কারেন্ট প্রবাহিত হবে। দুইটা আছে আমাদের এখানে কারেন্ট, দুটো, একটা হচ্ছে I1, এই মেশে দিয়েছি I1, আর এই মেশে দিয়েছি হচ্ছে IN। আমি এখানে নাম্বারিং করেছি 1 এবং 2। তাহলে 1 নং লুপে আমি যখন KVL প্রয়োগ করব তাহলে কি হবে, তাহলে আমাদের 1 নম্বর কোন দিকে ঘুরেছি, আমি ক্লকওয়াইজ ঘুরেছি। তাহলে এখান থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি 20 ভোল্ট মাইনাস, যেহেতু এটা প্লাস আর এই পাশে হচ্ছে মাইনাস, তাহলে আমাদের -15 I1, এখানে হবে -10 I1 মাইনাস IN ইকুয়াল টু 0। তাহলে সেটাকে আবার সিম্পলিফাই করে আমাদের যেটা আসছে সেটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন 2 নম্বর লুপে আমরা আবার KVL প্রয়োগ করি। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে 6 IN -25, যেহেতু এই পাশে -24, এখানে কিছু নেই, এখানে 4 IN এবং এখানে হবে -10 IN বিয়োগ I1। তো সেটা আমরা এখানে লিখে সিম্পলিফাই করে যেটা হয়েছে সেটা এখানে রেখে দিয়েছি। তারপর এই 2 নম্বর সমীকরণ হলো, এখন 1 এবং 2 কে সমাধান করে আমরা কারেন্টের মান নির্ণয় করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি সরাসরি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত কারেন্টের মানটা পাওয়া যাচ্ছে।
তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে আমরা আইএন এর মানটা নির্ণয় করতে পেরেছি। আইএন বের হয়েছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইএন নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আরএন নির্ণয় করা, অর্থাৎ নর্টন কারেন্ট নির্ণয় করা। তো নর্টন কারেন্ট নির্ণয় করতে গেলে আমাদের কাজ হচ্ছে কি ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন। তো সেটা করে আমরা সার্কিটটা এখানে অঙ্কন করেছি এবং যে লোড রেজিস্ট্যান্স ছিল সেই দুই প্রান্ত খোলা থাকবে। আইএন বের করার জন্য শর্ট করে দিয়েছিলাম, সেটা থাকবে খোলা এবং এই দুই টার্মিনালের সাপেক্ষে আমাকে তোমার রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 15 এবং 10 এই দুটো প্যারালাল, আর 6 এবং 4 হচ্ছে সিরিজ। তাই করেছি এবং সেভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে আরএন বের হয়েছে 16 ওহম। তাহলে আমাদের আইএন বের হলো, আরএন বের হলো। এখন আমাদের কি করতে হবে? সমতুল্য সার্কিট অঙ্কন করতে হবে। আমরা এখন সমতুল্য সার্কিট অঙ্কন করি। এখানে সমতুল্য সার্কিট অঙ্কন করেছি, আর সমতুল্য সার্কিট অঙ্কন করার নিয়ম তো আমরা জানি যে আইএন এর সঙ্গে আরএন এবং আরএল দুটো প্যারালাল সংযোগ হবে। তাই করেছি। প্যারালাল সংযোগ করার পরে এই যে আরএল এর মধ্যে আমাদের কারেন্ট নির্ণয় করতে বলেছে, এটাকে আমরা নাম দিয়েছি আইএল। তো আইএল এর সূত্রটা কি? নর্টন কারেন্ট, এই লোড কারেন্ট নির্ণয় করা হচ্ছে নর্টন কারেন্ট গুণন নর্টন রেজিস্ট্যান্স, আর নিচে হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স যোগ লোড রেজিস্ট্যান্স। এখানে আমাদের সব মানগুলো বোঝার সুবিধার জন্য এখানে লিখে রেখেছি। এগুলো মান বসিয়ে দিলেই আমাদের যে ডিমান্ড, যেটা দরকার বার করা, সেটা আমরা বের করতে পারছি। তাহলে আমরা এখান থেকে মান বসিয়ে দিয়ে আমাদের আইএল বের হয়েছে 1.45 অ্যাম্পিয়ার। এটাই উত্তর। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই করোনার দুর্যোগে সবাই ভালো থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি।